দেশে থাকা অবস্থায় আরব আমিরাতে যেসব প্রবাসীদের ভিসা বাতিল হয়ে গেছে, তারা এই বিষয়টা কিভাবে আবার অ্যাক্টিভ করবে, এর জন্য কিন্তু আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি কয়েকটা পদক্ষেপ নিছে। এর মধ্যে অলরেডি আপনার কতজন 985 জনের তালিকা আরব আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে করবে। এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনার যে ভিসা বাতিল হয়েছে এটা এম্বাসিকে জানাইতে হবে। কিভাবে জানাবেন? আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে এটা জানানো হয়েছে আপনি কিভাবে কি করবেন। আমি লিঙ্কটা এবং কি নিয়মটা ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা ওইভাবে করবেন। যারা বুঝেন না তারা এই যে লেখাটা আপনি আমার ডেসক্রিপশনে পাবেন, এই লেখাটা কপি করে নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই এখানে যে লেখা আছে এই শর্ত যে সিস্টেমে বলা হয়েছে এই সিস্টেমে আমার তথ্যগুলা এই মেইল অ্যাড্রেসে একটু মেইল করে দেন। অবশ্যই মাথায় রাখবেন আপনি যে তথ্যগুলো নেবেন, আপনার তথ্যগুলো দিবেন, এগুলা সব একই মেইলে একটা মেইল করবেন, ওই মেইলের মধ্যেই সবগুলো লিখবেন, আলাদা আলাদা মেইল করবেন না। এখানে কি বলা হয়েছে আমি আপনাকে একটু পড়ে শোনাই, এরপরে আমি সিস্টেমটা বলতেছি। ভিসা ক্যান্সেল প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম থেকে আপনারা অনেকে ইমেল করে আমাদের সাহায্য চেয়েছেন। আপনাদের ইমেইলের ভিত্তিতে প্রথম থেকে আমরা একটা ডাটাবেস তৈরি শুরু করি। একই সাথে আজ আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তালিকা পাঠাতে থাকি। আগস্টের 3 আগস্ট পর্যন্ত প্রায় 985 জনের তালিকা আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। কূটনৈতিক নোটে তাদের ভিসা ক্যান্সেল হওয়ার কারণ আরব সরকারকে কিভাবে সাহায্য করবে সেগুলো জানতে চেয়েছে। আমাদের তালিকা পাঠানোর কাজ এখনো চলছে। অলরেডি কিছু লোকের তালিকা পাঠাইছে, সাহায্য চাই কিভাবে ভিসা অ্যাক্টিভ করতে পারে, অর্থাৎ আপনাকে কিভাবে বৈধভাবে আরব আমিরাত ফেরত নেওয়া যায় ওই বিষয়ে। তো এখন আপনি কিভাবে মেল পাঠাবেন? অলরেডি তো মেল গেছে, আপনার যদি এই ধরনের ভুক্তভোগী হন আপনি কিভাবে পাঠাবেন? সম্প্রতি আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য তথ্য চেয়েছি। তথ্যগুলোর তালিকা একটা টেবিলে উত্থাপন করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়া অনেকে এটাকে ফর্ম বলছে, এটা কোনো ফর্ম না। আপনারা ইমেল যে তথ্যগুলো দিবেন তার টেবিলের মাধ্যমে না দিলে কোনো সমস্যা নেই। একটি উদাহরণ দেওয়া হলো, অর্থাৎ কি অনেকে বলতেছে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আসলে ফর্ম ফিল আপ কিছু না। আপনার তথ্যগুলো মেইলের মাধ্যমে দিলে ওনারাই আপনার তথ্যগুলো সরকারের কাছে পাঠাবে। তো কি কি করতে হবে এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে বলা হয়েছে 1 নম্বরে আবেদনকারীর নাম, আবেদনকারীর পাসপোর্ট নাম্বার, এমিরেটস আইডি নাম্বার, প্রবেশন কি প্রবেশনটা দিতে হবে, কোম্পানি বা স্পন্সরের নাম, কোম্পানি স্পন্সর মোবাইল নাম্বার, আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই মোবাইল নাম্বার, ভিসা এক্সপায়ারি ডেট, আপনার ভিসা এক্সপায়ার কবে হবে ওই ডেটটা বসাইতে হবে, ভিসা ক্যান্সেলেশন ডেট, আপনার ভিসাটা কোন দিন অটোমেটিক বাতিল হয়ে গেছে ওই ডেটটা। এরপরে কারেন্ট লোকেশন অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি যে আবেদন করতেছেন আপনার অবস্থা এখন কোথায় আছে, বর্তমান লোকেশন বাংলাদেশ হইতে পারে অথবা আরব গালফে অন্য দেশ, অথবা আপনি কোথাও ঘুরতে গেছেন ইউরোপ আমেরিকা, যেখানে হোক সেখানে আপনার ভিসা যদি বাতিল হয় আপনি ওই অ্যাড্রেসটা দিবেন। এরপরে ডেট অফ লাস্ট ভিজিট টু বাংলাদেশ ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেন তবে শুধু আপনার ইউএ থেকে যাওয়ার তারিখ উল্লেখ করুন, অর্থাৎ আপনি কবে বাংলাদেশে গেছেন, সর্বশেষ কবে বাংলাদেশে গেছেন ওই তারিখটা উল্লেখ করবেন, সেখানে বলে দিবেন। যারা ইউএতে অবস্থান করছেন তাদের এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটার হোয়াটসঅ্যাপ আছে একই নাম্বার হলে ভালো, এবং কি আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। একই সাথে অ্যাটাচ করতে বলা হয়েছে, আপনি কিছু ডকুমেন্ট অ্যাটাচ করবেন, সংযোজন করবেন। এর মধ্যে পাসপোর্টের ছবিটা অবশ্যই দিবেন, আমিরাত আইডির ছবি দিবেন, ভিসা ক্যান্সেলের নোটিফিকেশনের স্ক্রিনশটটি দিয়ে দিবেন। আপনার যদি ভিসা বাতিল হয় আপনি অবশ্যই এখনই একটা মেল দুবাইতে আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ এম্বাসিকে জানাই দিবেন। মেইল অ্যাড্রেসটা তো আমি দিয়ে দিব, আপনার ওখান থেকে নিয়ে নেবেন। কি কি পাঠাবেন, কি সিস্টেম পাঠাবেন এটাও ভালো করে শুনে বুঝবেন, অথবা ডেসক্রিপশন থেকে লেখা দেখে বুঝে এরপরে আপনারা মেলটা করবেন। একটা ব্যাপার আপনাদের সহযোগিতা চাই, আমরা এটা এম্বাসি থেকে আপনাদেরকে অনুরোধ করা হয়েছে, আপনারা অনেকে বারবার ইমেল করেন, তথ্য সংযোজনগুলো আলাদা আলাদা ইমেলে পাঠান, অর্থাৎ আপনারা
এক একটা তথ্য এক এক মেইলের মাধ্যমে পাঠান, বারবার মেইল করেন অথবা কেউ একই মেইল বারবার করতে থাকে, এগুলা করবেন না। এগুলা করলে ওনাদের কাজ করতে সমস্যা হয়। এতে আপনাদের কাজের গতি খুবই কমে যাবে। যে 925 জনের নাম আমরা পাঠিয়েছি সেই ডাটাবেস আমাদের প্রায় 2500 মেইল চেক করে করতে হয়েছে। অর্থাৎ 985 জনের যে তথ্য পাঠাইছে এটা 2500 মেইল চেক করে এরপরে ওনারা পাঠাইছে। যদি বাড়তি মেইল না যায় এটা আমাদের জন্য আসলে ভালো, কারণ কি কাজটা ওনারা দ্রুত করতে পারবে। প্রতিটা মেইলই যদি কার্যকর হয়, অর্থাৎ প্রতিটা মেইলই একজন ব্যক্তির এবং কি সঠিক তথ্য আছে, সেক্ষেত্রে খুব সহজ হয়ে কাজ করতে। ওনারা এগুলো কিন্তু আপনাকে বলে দিছে। যারা ইতিমধ্যে পাঠিয়েছেন আমরা বিজ্ঞপ্তি দেওয়ার আগে বা পরে তারা আর পাঠানোর দরকার নাই। দয়া করে সমস্ত তথ্য একই মেইলে পাঠান। অনেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছেন বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠাইলে হবে না, অবশ্যই আপনাকে মেইলের মাধ্যমেই পাঠাইতে হবে। এরপরে দূতাবাস ইমেল পাঠানো মানে ভিসা হওয়ার গ্যারান্টি নয়। অর্থাৎ আপনি মেল পাঠাইছেন বা আপনার লিস্ট দিচ্ছে তার মানে যে আপনি ভিসা ফেরত পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। তবে ওনারা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবে। তো আপনি আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। আপনার অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের যদি ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে থাকে, ওনারা যেভাবে বলছে এভাবে তথ্যগুলো এম্বাসিতে পাঠান, ইনশাল্লাহ ওনারা আপনার বিষয়টা অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করবে। তবে আপনার যদি সব ঠিক থাকে, কোনো ধরনের অকারেন্স, কোনো ধরনের অভিযোগ আপনার নামে না থাকে, ইনশাল্লাহ আপনার বিষয় পুনরায় অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এভাবে তো আসলে একটা বিষয় ক্যান্সেল হইতে পারে না। এটা হয়তো সিস্টেমের সমস্যা বা আপনার কোনো অপরাধের কারণে হইতে পারে। কোনো কিছু না থাকলে আশা করি বিষয় ফেরত পাবেন। এই কারণে এখনই আপনারা সঠিকভাবে তথ্যগুলো পাঠিয়ে দেন। নিজে না পারলে যে বুঝে তার মাধ্যমে আপনি তথ্যগুলো পাঠান। আর কোন মেইলে পাঠাবেন এবং কিভাবে পাঠাবেন বিস্তারিত ডেসক্রিপশনে আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই বিষয়ে আরো কি আপডেট আসে, আপডেট জানার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে।